আমরা এখন রয়েছি ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে এই নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তার বাড়িতে তালা বন্ধ রয়েছে। বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে তালা বন্ধ, কিন্তু বাইরের তালা খোলা রয়েছে। কি ভিতর থেকে তালা বন্ধ করে জাহাঙ্গীরদা বাড়ি আছেন? জাহাঙ্গীরদা, জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? না, কোনো রকম তার সাড়া মিলছে না। এই যে জাহাঙ্গীর খানের বাড়ি, তার বাড়ির থেকে ঢিলছড়া দূরত্বে যে স্কুল, সেই স্কুলেই চলছে ভোট গ্রহণ কেন্দ্র। এই ভোট গ্রহণ কেন্দ্রে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আসছে। ফলতা বিধানসভা কেন্দ্রের 190 এবং 192 নম্বর বুথের হয়েছে এই স্কুল, যেখানে প্রচুর মানুষ তারা সকাল থেকেই ভিড় জমিয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর যে কড়া নিরাপত্তা এখানে রয়েছে, এবং এই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ফলতার যে পুনর্নির্বাচন 285টি বুথে নির্বাচন হচ্ছে, তার মধ্যে অন্যতম 190 এবং 92 নম্বর বুথ, যেখানে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের মধ্যে দিয়েই ভোট চলছে। এই বুথেই জাহাঙ্গীর খান তিনি ভোট দিতে আসেন, তবে এবারে তিনি ভোট দিতে আসবেন কি না তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। এক দিদিভাই ভোট দিয়ে বেরোচ্ছেন, ভোট দিলেন? হ্যাঁ দিলাম। হ্যাঁ ভালো। হ্যাঁ ওসব বুঝি না আমরা, ভোট দেওয়ার দরকার, ভোট দিচ্ছি। এর আগে এখানে গন্ডগোল হ্যাঁ গন্ডগোল হয়েছে তো, আগের বারেই হয়েছে গন্ডগোল, আমার ছেলেকে ধরে মেরেছে। হ্যাঁ এখানে জাহাঙ্গীরের বাড়ি। না আমরা তো এই আসলাম, দেখতেই পেলাম না। না আর সেই ভয় নেই, আগে যেমন ভয় ছিল এখন সেই ভয় নেই, আউট। আমরা এসছি হাসি মুখে চলে যাচ্ছি। থেকে বলেছিল পুষ্পা ঝুঁকে পুষ্পা, হ্যাঁ পুষ্পা কোথায় মুখ লুকিয়ে আছে। হ্যাঁ শান্তিভাবে ভোট দিচ্ছি। আগের বারে তো আমার ছেলেকে মেরে ধরে একদম এক সপ্তাহ খোঁজ পাইনি, তারপরে এক বন্ধুরা নিয়ে গেছিলো বলে এক সপ্তাহ পরে খোঁজ পেয়েছিলাম। কত অনেক আতঙ্ক বিষয়, আমাদের ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই ছিল না। ওই ভোট দিয়েছিল বলে ওই বাইরে ওখানে সবাই মেরেছিল। না আমরা তো ভয় আছি, তারা তো ভয় দেখাচ্ছে, ঘর ভেঙে দেবো, বাড়ি ভেঙে দেবো, ইলেকট্রিক ভেঙে দেবো। ছেলে বাড়ি আসে না, তার সত্ত্বেও আমাদের বাড়িতে গিয়ে হামলা করেছিল। ঘর ভেঙে দেবো, লাইন কেটে দেবো, ইলেকট্রিক কেটে দেবো, জল কেটে দেবো। এই এলাকার কি জাহাঙ্গীর খান একটা ত্রাস? আমরা তো অত বুঝি না, কি বলবো বলুন। তাহলে আপনার ছেলেকে মারলো কি করবো, 5 জনে আমাদের পাড়ার সব সদস্য ছিল, তারা সবাই আমাদের বাড়িতে এসে হামলা করলো। তারা সবাই? হ্যাঁ সব তৃণমূলে। এখন এখন আমার ছেলে তো বলছে মা আর কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে ভোট দেবে। হ্যাঁ সবাই, আমরা সবাই। ফলতা বিধানসভা কেন্দ্রে আমরা রয়েছি 190 নম্বর বুথে। 190 নম্বর বুথে শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়। এই 190 নম্বর বুথে শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক কেন্দ্রেই গতবারের নির্বাচনে ভোট দিয়েছিলেন জাহাঙ্গীর খান। এই স্কুলের পিছনেই তার বাড়ি, তবে এখনও পর্যন্ত তার দেখা মেলেনি। কিছুক্ষণ আগেও তার বাড়িতে আমরা গিয়েছিলাম, সেখানে ভিতর থেকে তালা বন্ধ, কিন্তু এই বুথে যে নিরাপত্তা সেটা কিন্তু লক্ষ্য করার মতো। এক একটি বুথে 6 জন করে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, এবং 190 এবং 192 নম্বর বুথ রয়েছে এখানে। সকাল থেকেই দেখা গিয়েছে পুরুষ ও মহিলা উভয়েই কিন্তু এই স্কুলে তারা ভোট দিতে আসছেন, ভয় কাটিয়ে তারা ভোট দিচ্ছেন। অনেকেই জানাচ্ছেন যে গতবারে ভোট দিয়েছিল বলে মারধর করা হয়েছে, ছেলেকে 7 দিন 8 দিন বাড়ির বাইরে থাকতে হয়েছে, কিন্তু সেই ভয় আর নেই। তারা আজ নিশ্চিন্তে এসে তারা ভোট দিচ্ছেন এবং তারা ভয় মুক্ত হয়ে তারা ভোট দিচ্ছেন। বলছেন পুষ্পা কোথায় গিয়েছে তারা কিন্তু জানেন না। আর এই
ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যাচ্ছে যে লম্বা লাইন এবং যারা ভোট দিতে এসছেন পুরুষদের সংখ্যাটা কিছুটা হলেও বেশি। আপনারা আগের বারে কি ভোট দিয়েছেন? কোনো রকম সমস্যা? আগের বারে ভোট দিয়েছো? হ্যাঁ, কোনো রকম সমস্যা হয়নি? না হয়নি। এবারে কি আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে? অবশ্যই। আপনাদের বুঝেই তো জাহাঙ্গীর খানের বাড়ি এখানে? হ্যাঁ। দেখা গিয়েছে সকাল থেকে? না। বুঝতেই পারছো সকাল থেকে কিন্তু যারা এখানে এসছেন তারা জাহাঙ্গীর খানকে দেখেননি। পুষ্পা কোথায় গিয়েছে তার অবশ্যই সেই দিকে তারা অবশ্যই নজর থাকবে। আমরা যদি খুঁজে পাই পুষ্পাকে নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে বলা চলে যে এই স্কুলে নির্বিঘ্নে চলছে ভোট এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের মধ্য দিয়েই 190 এবং 92 নম্বর বুথে চলছে নির্বাচন। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, ফলতা।